একটু তাড়াতাড়ি করবে, তাড়াতাড়ি দুজন চলে আসবে, অনেক ম্যাজিক আছে। এবং আজকের সব থেকে খেলা যেটা এখানে রাখা রয়েছে, যেটা না দেখে আজকে যাওয়াই যাবে না, এমন একটা ম্যাজিক তুলে ধরবো, সুতরাং দেরি করবে না। প্রচুর মজার জিনিস রয়েছে, সেগুলো একের পর এক আমি জাদুকর এই সরকার তুলে ধরবো। ওরা আস্তে আস্তে বলে দিই, এরকম আরো অনেক ম্যাজিক দেখতে গেলে ইউটিউবে ম্যাজিশিয়ান এই সরকার সার্চ করলে পাবেন, ফেসবুকে ম্যাজিশিয়ান এই সরকার সার্চ করলে পাবেন। আর ম্যাজিক যারা শিখতে চান, আমাদের প্রতিনিধি জয়ন্ত আপনাদের মধ্যে রয়েছে, ম্যাজিক শেখার বই আপনারা সংগ্রহ করতে পারেন, ম্যাজিক সেট সংগ্রহ করতে পারেন। চলে এসো। ওদেরকে দেখে প্রথম দর্শনে আমার যেটা মনে পড়ছে, ছোটবেলার সেই কার্টুন মোটু পাতলু। ঠিক আছে, দুজন বন্ধু চলে এসে, চলে আসো, থ্যাংক ইউ। তুমি এদিকটা আসো। ওকে, দুজনের সঙ্গে পরিচয় করে নেব। প্রথমে ওর কাছে আসি। তোমার নাম? সোমনাথ বাসু। সোমনাথ, আচ্ছা, আগে মৌসুমী এসেছিল, এখন সোমনাথ। সোমনাথ, তুমি মোটামুটি বলো যে তুমি দিনে কত পার্সেন্ট সত্যি কথা বলো? 40। 40? এবার ওর কাছে আস, কাঞ্চন মল্লিকের কাছে আস। তোমার নাম? অতনু দাস। অতনু, তুমি বলো, ভেবে চিন্তে বলবে যে তুমি দিনে কত শতাংশ, কত পার্সেন্ট সত্যি কথা বলো, ভেবে বলো। 60। একজন বলেছে 60, একজন বলেছে 40। এইবার মেশিনটা নিয়ে আসবো। ইয়েস, ধরো একটু সোমনাথ। মেশিনের মধ্যে পরীক্ষা হবে। দিস ইজ দ্য মেশিন। দেখুন, এক আঙুলে ঘুরে যাচ্ছে। ফ্রান্সের মেশিন, সেই ফ্রেঞ্চ মেশিন। এই মেশিনটা 2019 আমি পেয়েছিলাম, ও টিভি শোতে আমি এটা পারফর্ম করেছি। এটা দেখতে যতটা সুন্দর সুদৃশ্য, এর মধ্যে ঠিক ততটাই ভয়ঙ্কর জিনিস লুকিয়ে আছে। যে কোনো সুন্দর জিনিস দেখতে সুন্দর, ভেতরে কিন্তু ভয়ঙ্কর জিনিস লুকিয়ে থাকে। যেমন গোলাপ ফুল দেখতে সুন্দর, তলায় কি থাকে? কাটা। ঠিক এর তলায় একটা ধারালো ব্লেড আছে। আমি ব্লেডটাকে বার করে দেখাচ্ছি। দিস ইজ দ্য ব্লেড, অ্যাজ ইউ ক্যান সি। এই হচ্ছে সেই ব্লেড। এই ব্লেডটা মেটালের ব্লেড, মেটালের কিনা বা শক্তপোক্ত কিনা, ধারালো কিনা, ওরা পরীক্ষা করবে। দেখো, মেটালের ব্লেড তো, হাত দিয়ে দেখো, মেটাল তো। হ্যাঁ হ্যাঁ। এবার ওর কাছে আসছি। মেটালের ব্লেড তো, হাত দিয়ে দেখো, মেটাল তো। হ্যাঁ। ঠিক আছে, আমরা কোনো ফ্রুট বা ভেজিটেবল থাকলে একটু নিয়ে আসবো, আমরা একটু কেটে দেখাবো যদি কোনো ফ্রুট বা ভেজিটেবল থাকে, এবং এই ব্লেডটাকে ভালো করে পরীক্ষা করবো। ইয়েস, হ্যাঁ, এখানে আমার কাছে কিছু গাজর আছে, আমি একটা গাজরকে এখানে রাখলাম। অলরাইট, দিস ইজ দ্য ব্লেড। ছোঁয়া লাগা মাত্র কেটে গেল, মানে ব্লেডটা পুরো ঢোকাতেও হলো না, জাস্ট টাচ হলো, কেটে গেল। গাজরের দাগ লেগে গেছে, একটু মুছে নাও। এবার দুজনের কাছে আরেকবার আসি। ভেবে বলবে, ব্লেড দেখার পরে ওদের আরেকবার প্রতিক্রিয়া জেনে নি। তুমি দিনে কত পার্সেন্ট সত্যি বলো, ভেবে বলবে। 100। 100? এবার ওর কাছে আসি। ভেবে বলবে কত পার্সেন্ট বলো, দিনে কত পার্সেন্ট সত্যি কথা বলো, ভেবে চিন্তে বলবে। 40। 40? দুজনেই পাল্টে গেছে মেশিন দেখার পর। আচ্ছা, এই মেশিনের মধ্যে যদি তোমাদের দুজনের মধ্যে একজন কাউকে মাথা রাখতে বলা হয়, কে রাখবে, তুমি না ও? আমি রাখবো। তুমি রাখবে, আচ্ছা ঠিক আছে। ওর কাছে আসি এবার, ভেবে চিন্তে বলবে, দুজনের মধ্যে যদি একজনকে মাথা রাখতে বলা হয় মেশিনে, কে রাখবে, তুমি না ও? ও। আমাকেই বিচার করতে হবে। হ্যাঁ, আমাকে বিচার করতে হবে। ও প্রথমে বলেছে 40, মেশিন দেখার পর বলছে 100। ও প্রথমে বলেছে 60, মেশিন দেখার পরে কমে হয়ে গেছে 40। বলছে আমি রাখবো না, ও রাখবে, ও। তার মানে ডাল মে কুচ কালা হে। তোমাকে দিয়ে আমি ম্যাজিকটা করবো, চলে এসো। ভয় পেও না, ভয় পেও না। হাঁটু গেড়ে একটু বসতে হবে, যেভাবে নীল ডাউন হয়ে বসে। হ্যাঁ হ্যাঁ, ফুকো দিয়ে দেখার কি আছে? ও পাশের বাড়িতে কি হচ্ছে ফুকো দিয়ে দেখে। ঠিক আছে, দেখার যখন এত শখ, ভালো করে দেখাচ্ছি। এই মেশিনের মধ্যে কি আছে, মেশিনটা খুলে ভালো করে দেখে, পরীক্ষা করে দেখে। প্রথম যখন আমার কাছে এসেছিল, আমি ভাবলাম যে আবার কি সব পাঠিয়েছি ফ্রান্স থেকে আমার বন্ধু রবার্ট।
উনি ইউটিউবে অনেক ভিডিও টিডিও দেখেছে আমার, এবং আমাদের যে ইনস্টিটিউট প্রতিষ্ঠান ম্যাজিক ওয়ার্ল্ড, প্রচুর ছেলে মেয়ে ম্যাজিক শিখে তাদের, সেগুলো দেখে খুব খুশি হয়েছে যে আমরা ভারতীয় ম্যাজিককে এগিয়ে নিয়ে যাচ্ছি, শুধু দেখাচ্ছি না, এই শিল্পটাকে শেখাচ্ছিও আগামী প্রজন্ম। উনি আমাকে এই উপহারটা দিয়েছেন। পরে বুঝলাম যেটা অ্যাকচুয়ালি ফ্রান্স দেশ যে কারণে বিখ্যাত গিলোটিন আবিষ্কারের জন্য। এটা সেই গিলোটিনের নতুন সংস্করণ, দ্য স্মার্ট গিলোটিন। আমরা হাড়ি কাঠে বলি দেওয়ার কথা শুনেছি, অনেকে দেখেওছে এখানকার মানুষরা, ঠিক ওরকম বলি দেওয়ার মতো একটা স্পেস, একটা ইউ আকারের জায়গা রয়েছে। আমরা লক্ষ্য রাখুন, আমরা এইখানে, হ্যাঁ মাথাটা রেখে দাও, হ্যাঁ আচ্ছা নার্ভাস, আচ্ছা এই মেশিনে একটা গুণ আছে, গুণটা বললে আপনার কোনো চিন্তা হবে না। আচ্ছা আস্তে করে মাথা রাখো, একটা গুণ আছে, সেগুলো বলছি, চিন্তা করবেন না। এই দেখুন, এই মেশিনের যে গুণ, কেউ যদি সত্যি বলে তার কিচ্ছু হবে না, আর মিথ্যা বললেই বিপদ। সত্যি বললে কিচ্ছু হবে না, মিথ্যা বললেই বিপদ। যেমন প্রথমে বলেছে 60, তারপর বলেছে 40। ভয় পেয়ে যাচ্ছে, আসলে নার্ভাস হওয়া হচ্ছে না, নার্ভাস আপনি হয়ে যাচ্ছে। আচ্ছা নার্ভাস হয়ে যাচ্ছে, ঠিক আছে, তাহলে আমি মোটুকে দিয়ে ম্যাজিকটা করি, চলে আসো। ঠিক আছে, আমি ওকে দিয়ে ম্যাজিকটা করি, চলে আসো। ওকে বলো। সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আমরা ম্যাজিকটা করেছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওকে আমি অন্য কাজে দিয়ে দিচ্ছি, আমি মোটুকে নিয়ে ম্যাজিকটা করছি, চলে আসো। বাচ্চার মা এই মুহূর্তে ভয় পেয়ে গেছে। মেশিনের যে গুণ যেটা বললাম, সত্যি বললে বেঁচে যাবে, মিথ্যা বললে কেটে যাবে। তা দেখা যাক, আমরা ও প্রথমে বলেছে 60, তারপর বলেছে 40। এটা যদি সত্যি হয় তাহলে কিচ্ছু হবে না, আর এটা যদি মিথ্যা হয় তাহলে দেখা যাক কি হতে চলেছে। লক্ষ্য রাখুন, এই মেশিনটা দুটো দিক এইভাবে বন্ধ করে দেওয়া হয়। একদিক এইভাবে বন্ধ করে দেওয়া হয়, জাস্ট লাইক দিস, আরেক দিক এইভাবে বন্ধ করে দেওয়া হয়। লক্ষ্য রাখুন, কোনো এইভাবে বন্ধ করে দেওয়া হয়। দেখো এইবারে কি করে এই ব্লেডটা প্রবেশ করানো হয়, লক্ষ্য রাখুন, তুলে ধরছি। রেডি, 1 2 and 1 মিনিট, জাস্ট এ মিনিট। ভারতবর্ষে ফাঁসি দেওয়ার আগে অপরাধীকে জিজ্ঞাসা করা হয় যে তার কোনো শেষ ইচ্ছা টিচ্ছা আছে কিনা, তাই তো? তা ওকেও তারা সুযোগ দেওয়া উচিত, ভাই তোমার কোনো শেষ ইচ্ছা আছে? আমাকে এখান থেকে বার করে দাও। এটা আবার হয় নাকি? ফাঁসির মঞ্চে কে বলছে ফাঁসি হবে না? তাহলে সত্যি করে বলো যে তুমি দিনে কত পার্সেন্ট সত্যি কথা বলো? 20। শেয়ার বাজারের মতো নেমে যাচ্ছে। আচ্ছা এটা যদি সত্যি হয় তাহলে ওর কিচ্ছু হবে না, এটা যদি মিথ্যা হয় বুঝতেই পারছি। শুরু করছি ম্যাজিক। ইয়েস, রেডি, 3 2 and 1 মিনিট। ও অনেকক্ষণ ধরে আম্পায়ারের মতো দু হাত দিয়ে দাঁড়িয়ে আছে, ভাবছে ও গেলে যাক, আমি ওর গার্লফ্রেন্ডকে নিয়ে চলে যাবো। তাহলে ওর করে ব্যবস্থা করতে হবে নাকি? অনেকক্ষণ মঞ্চে এসছে, কোনো একটা কাজ টাজ দিতে হবে তো, হ্যাঁ কি না? বলছি তুমি ক্রিকেট ম্যাচ দেখো? হ্যাঁ। মহেন্দ্র সিং ধোনিকে চেনো? হ্যাঁ। বাবা ওর পাশের বাড়িতে থাকে, জানে এমন হবে, হ্যাঁ বলছে। ধোনি ক্রিকেটে কি করে? ক্রিকেটে ব্যাটিং করে। ব্যাটিং আর উইকেট কিপিং। উইকেট কিপার, কারেক্ট। এদিকে চলে আসো, এদিকে ঘুরে যাও। ভাবো এটা হচ্ছে তোমার উইকেট, মানে তোমার উইকেট তো তোমার কাছে, ধরে নাও এটা উইকেট, এন্ড তুমি কিপার। তাহলে কিপাররা কিভাবে বসে? এভাবে বসো, সকালে যেমন পটিতে বসো, প্যান্ট ছিঁড়ে যাবে না তো? উইকেট কিপারের তো কোনো গ্লাভস আমার কাছে নেই, একটা ট্রে রয়েছে। ঠিক আছে, আর উইকেট কিপিং এর জন্য দুটো গাজর আছে, এই একটা এখানে দিলাম, আর এই একটা গাজর এখানে দিলাম। অলরাইট, ছোট্ট করে ধরো। এইবার দেখা যাক, লাস্ট চান্স একবার, যদি সঠিক বলে বেঁচে যাবে, মিথ্যা বললে কেটে যাবে। সত্যি করে বলো, লাস্ট চান্স, দিনে কত পার্সেন্ট সত্যি কথা বলো? 10। আমি কানে কন্ডম শুনছি, এটা ফাইনাল তো? ফাইনাল? এটা ফাইনাল। শক্ত করে ধরো, দেখবে দুদিক থেকে দুটো গাজর আর মাঝখান থেকে একটা তার ছিঁড়ে পড়ছে।
তিনটাকে একসঙ্গে ধরবে তাহলে বুঝবো তুমি ধনী, আর নালে তুমি ননি। চলো শুরু করছি। যেটা বললাম যে সত্যি বললে বেঁচে যাবে, মিথ্যা বললে কেটে যাবে, লাস্ট যে 10% যদি সত্যি হয় বেঁচে যাবে। রেডি, 1 2 and 3। কেটে গেছে কেটে গেছে কেটে গেছে। কেটে দেখো গাজরের টুকরো বেরিয়ে গেছে, এরকম চেক করে দেখুন, এই তো চেক করে দেখুন, এই কেটে গেছে। এই যে অনেক সময় মাথা কেটে গিয়ে লেগে থাকে, একটু মাথাটা টেনে দেখে নি। না বৌদি ঠিক আছে, আপনার টেনশন। হ্যাঁ, লাস্ট যে 10% বলেছে সত্যি, সত্যি কথা বললে কি বললাম বেঁচে যাবে। জীবনে যতই সমস্যা আসুক বন্ধুরা, এইটাই আমাদের শিক্ষা ম্যাজিকটা, মিথ্যার আশ্রয় নেবেন না। এক মিথ্যা 10 মিথ্যার জন্ম দেয়। সত্যি বললে হয়তো আপনি সাময়িক অসুবিধায় পড়বেন, কিন্তু লোকে বুঝবে যে না মানুষটা সত্য। মিথ্যা বললে আপনি মিথ্যার জালে জড়িয়ে যাবেন। সত্যমেব জয়তে। আমি এই বন্ধুকে বার করে আনছি, ওকে আমি ফিরিয়ে আনার চেষ্টা করছি। আস্তে করে মাথা বার করে, আস্তে করে মাথা বার করে। এবার গলা দাঁড়িয়ে দেখো, গলা নড়ছে তো, গলা। তাহলে গান গিয়ে শোনাবে নাকি? একবার জোরে হাততালি হয়েছে ওর জন্য, থ্যাংক ইউ। ওর জন্য হাততালি হয়ে যাক, মোটু পাতলু ছুটির জন্য জোরে হাততালি হয়ে যাক, থ্যাংক ইউ। দেখুন এটাই ম্যাজিকের মজা, যে ম্যাজিক এমন ভাবে তুলে ধরা হয়। ম্যাজিক একটা বিজ্ঞান ভিত্তিক শিল্প, আমি বারবার এই কথাই বলি, কিন্তু ম্যাজিকের যে অভিনয়, ম্যাজিকের যে দেখানো দক্ষতা, সেটা লোকে সত্যি হিসাবে ধরে নেয় সবসময়, যেটা সত্যিই ঘটতে চলেছে। যেরকম ওনার মা, ছোট্ট যে ভাই আমাদের সামনে এসেছিল, তার মা বা বাড়ির লোক যিনি হবেন, উনি এই ম্যাজিকটা দেখে অত্যন্ত ঘাবড়ে গেছিলেন। এবং বিদ্যাসাগর এক সময় নাটক করতে গেছিলেন এবং ব্রিটিশের ভূমিকায় নাটক করেছিলেন, এবং ওনাকে একজন জুতো ছুড়ে মেরেছিল। মানে এতটাই নাটকটাকে ফুটিয়ে তুলেছিলেন যে ঘৃণায় লোকে ছুড়ে মেরেছিল, যে ব্রিটিশ হিসাবে তাকে ট্রিট করেছিল। এটাই তার মানে যোগ্যতা বা সবচেয়ে বড় হাততালি, যে মানুষ সেটাকে ফুটিয়ে তুলতে পেরেছে। আসুন চলে আসবো আজকে পরের ম্যাজিকে। পরের যে ম্যাজিক আপনাদের সামনে আমি দেখাবো, খুব মজার ম্যাজিক। ছোট বন্ধুরা এখানে আছো, তোমরা বেলুন নিয়ে খেলতে ভালোবাসো, হ্যাঁ কিনা? আমাদের পরের ম্যাজিক, দ্য ম্যাজিক উইথ আ বেলুন। আমার কাছে একটা সাদা বেলুন আছে, দেখো, দিস ইজ দ্য বেলুন। দেখো বেলুনটা উঠছে কি সুন্দর দেখা যাচ্ছে। এবার এই বেলুনের মধ্যে কি থাকে? হাওয়া, বায়ু, তাই তো? আমরা ফু দিয়ে বেলুনটা ফোলাই। এবার দেখা যাক বেলুন ফেটে গেলে সেই হাওয়াটা বেরিয়ে আসবে, ঠিক আছে? কিন্তু ম্যাজিকের সাহায্যে আমরা সেই হাওয়া থেকে, সেই ফাটা বেলুন থেকে দেখা যাক আমরা কি করতে পারবো। লক্ষ্য রাখুন বেলুন, as you can see. Ready, 1 2 and go. Balloon to burst. 2 boys. Number 1 and this is number 2, the second. छोरा पाखी, छोरा हातताली, थैंक यू। আরে কি এ আবার কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলো? আমি চায়না থেকে উড়ে এসেছি। চায়না থেকে এসছো? এ কি চুলের অবস্থা? চুলের মুঠি ধরে কেউ নাড়িয়ে দিয়েছে নাকি? কালকে রাত্রেবেলা বউ পিটিয়েছে। সেসব কথা মঞ্চে বলে নাকি? দেখো এরকম অভদ্র ভাবে এলে হবে না, এটা ভালো অনুষ্ঠান হচ্ছে। তুমি চুলটা আছড়ে তাহলে চিরুনি দিন। দেখো ওই সৃজিত বলে যে ছেলেটা আছে গ্রিন রুমে, ওর চিরুনি আছে, যাও টেবিলের উপরে আছে, আজকে না না ওর মাথায় বড় ইঁদুর। মাথায় ইঁদুর থাকে না, উকুন হতে পারে, ইঁদুর হতে পারে। যাও আজকে আসো, যাও। যাবো? হ্যাঁ 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 যাও। সৃজিত, তোমার চিরুনির গল্প বলে ওকে তাড়িয়ে দিয়েছে, একদম ঠিক করে। এই পাখি দুটোকে ততক্ষণ কোথাও সেফ জায়গায় লুকিয়ে ফেলতে হবে, একদম। কারণ চিরুনি খুঁজে না পেলে কিন্তু আবার চলে আসবে। তার আগে কোথাও লুকিয়ে ফেলি, চলো পাখি দুটোকে সেফ জায়গায় আমরা রেখে দিই। খেয়াল রাখে যাতে জোকার একটু পাখিটাকে দিতে না পারে। আমার বউ শোনায় গানটা আমার।
চুল আছে এলে? এটা হচ্ছে ম্যাগি চুল, খাবেন? 2 মিনিটে ম্যাগি হয়ে যায় বিজ্ঞাপন দেয়, তো সেরকম 2 মিনিটে চুল আছে চলে এসেছে। আরে বাবা খেয়াল করেনি তো, আমার চশমা দেখা দেখি। না, এটা হচ্ছে হাওয়া হাওয়া চান্দিয়া। হাওয়া হাওয়া সানগ্লাস। চান্দিয়া। ও এটা চশমার কাজই নেই, ঠিক তো? ও ইতিহাস বলবেন না। খেতে আসার বলছি না, একটু মারধর করেছে নাকি? বলবেন না। বাবা এটা চোখে তাহলে কিরম পড়েছো? এটা হাওয়া হাওয়া চান্দিয়া। এই সানগ্লাস না, কথাটা সানগ্লাস। তুমি যখন পড়ছো ভালো করে উচ্চারণ করো, সানগ্লাস। চান্দিয়া। সান মানে সূর্য। আরে মূর্খ, এখন সূর্য কোথায় পাবে? ঠিক আছে, সান মানে সূর্য, সানগ্লাস। চাঁদ মানে সূর্য, চান্দিয়া। ওকে তো আবার চলে এসছে, একদম একদম খেয়াল রাখবে যাতে পায়রা দুটোকে নিতে না পারে। ঠিক আছে ঠিক আছে, খেয়াল রাখবে। এখানে কি চাই? এখানে পাহারা দিচ্ছি। পাহারা দিচ্ছ? তুমি বলছো চুরি, তোমার মতলব বুঝি না। পাহারা দিচ্ছ না চুরি করো গঙ্গা? আমি চুরি করি না। চুরি করে না, তাহলে তুমি কি করো? আমি ডাকাতি করি। বড় ডাকাত এসছে, অনেক বড় রঘু ডাকাত। রঘু ডাকাত কান ধরে 1 থেকে 10 বার উঠবস করে বাচ্চাদের সামনে করো। রঘু ডাকাত ঝুঁকে নেই। এই তো সেই পুষ্পার ডাক। কান ধরে 1 থেকে 10 বার উঠবস করো। কান ধরে? হ্যাঁ 1 থেকে 10। 1 থেকে 10। হ্যাঁ হ্যাঁ, কান ধরে। এত দুষ্টু, তুমি ওর কান ধরতে চলে গেছো? নিজের কান ধরে ধরো। আরে এখানে তো কোনো কান নেই, ধরবো না কান। এই তো তোমার দুটো কান আছে, ধরো। 1 থেকে 10। 1 থেকে 10। এই পার্থ প্যান্টটা খুলে দে। অসম্ভব করে 2 ধরো। 2 মানিক পাবে। 3 ধরো। ঘন্টু না বাজাই না না। ভুলভাল কথা, কবিতা মিলিয়ে কে বলতে পেরেছে? 1 থেকে 10 ফার্স্ট তাড়াতাড়ি করো। তাড়াতাড়ি 1 থেকে 10। 1 0 10। জীবনে ফাঁকিবাজি করলে কোনোদিন বড় মানুষ হতে পারবে না। খিচুড়ি স্কুলে ছেড়ে গেছেন কেন? ফাঁকিবাজি করলে কোনোদিন বড় মানুষ হতে পারবে না। 1 0 10। আরে এত বড় হয়ে গেছে। আরে ওই বড় হওয়া না, মানে লম্বা হওয়া না, বড় মানুষ হওয়া মানে জীবনে উন্নতি করে, ডেভেলপ করা। পুরো 1 2 করে 10 অব্দি করো। 1 2 করে 10। হ্যাঁ 1 2 3 কোনো 4 4 5টি হাওয়া কেটে গেছে। 4 আর 5 ঘুগনি খেতে গেছে। প্রথম থেকে কোনো 1 2 3 4। পাখিটা আমরা অন্য কিছুতে রূপান্তর করেছি যাতে জোকার নিতে না পারে। দুটো সাদা পায়রা থেকে অন্য দুটো জিনিস যাতে বড় কিছু যাতে জোকার থেকে এগুলো খেয়াল রাখবে। ঠিক আছে ঠিক আছে, দেখা যাক এইবার দুটো পাখিকে আমরা কিসে রূপান্তর করতে পারি। আমাকে বেকার বানাচ্ছেন। ও স্যার, চলো আমাকে বোকা বানাচ্ছে। তোমার বোকা বানাবো কেন, তুমি তো এমনি বোকা। ঘুরিয়ে বেকার এটা তো খালি চক কলা। কিন্তু সুজিত আরো বেকার। দুটো পাখি রাখলাম, দুটো খরগোশ, দুটো খরগোশ, একটা খরগোশ কি করে বলো? হ্যাঁ, ও মনে হয় খেয়ে নিয়েছে। খরগোশ তো প্রিয় ভোজি প্রাণী, ও তো খায় না। কি বুঝি? আরে ও তো ভেজ খায়, খরগোশ কি নন ভেজ খায়? একটা কি করে হলো? চলে এসছে। আমার কাছে একটা জিনিস আছে, এটা না বড় চশমা আছে রাউন্ড মার্কা। না না না, তাহলে ওর থেকে আরো বড় একটা জিনিস আছে। দেখাও দেখি কি আছে। আপনাকে গিফট করে দেবো। তোমার এই ভাঙা চেরা জিনিস আমার গিফটের কোনো প্রয়োজন নেই, ভালো কিছু থাকলে দেখো। তাহলে থ্যাংক ইউ বলুন। আরে মানুষ থ্যাংক ইউ দেখার বলে আগে বলে না না, একবার বলুন থ্যাংক ইউ। ঠিক আছে থ্যাংক ইউ। চুরি করে আমাদেরকে দেখাচ্ছে এত বড় সাহস। নাম লেখা আছে পশু পাখির গায়ে কখনো দেখেছো নাম লেখা থাকে? ওকে ঘুরতে বলুন। ও তো মানুষ, ওকে ঘুরতে বলুন। আরে ওই দিকে ঘুরতে বলুন। ওদের ঘরে যদি ধরো না গাধা নাকি?
ওই দেখুন লেখা আছে পাঠা, কোথাও লেখা নেই। যাই হোক সুজিত, ও একটা পাখি চুরি করে নিয়েছে, ঠিক আছে? আমরা এই পাখিটাকে আর খরগোশ না, অন্য কিছুতে রূপান্তর করবে, দেখা যাক কিসে করা যায়। চলো সরস্বতী করে চলো, ওটা আমার 2 নম্বরই বউ। দেখুন আমার কাছে একটা খালি চোখ আছে, টুকি টুকি খেলা পেয়ে গেল। দেখো দেখো দেখো, এখন খালি সি থ্রু দেখা যাচ্ছে, এর মধ্যে থেকে আমরা স্টিক পাস করে দেখিয়ে দিচ্ছি। ওদিকে কাকে হাত দেখাচ্ছ? আমার গার্লফ্রেন্ড ম্যাজিকের সাহায্যে পাখিটাকে আমরা কিছু রূপান্তর করতে পারি। তখন এখন তার জন্য ম্যাজিকের সেই মন্ত্র ছোট বন্ধুরা আমার সঙ্গে একটু হেল্প করতে হবে। করবে তো একই না? আমিও করবো, ঠিকঠাক উচ্চারণ করবে, ওই চামগ্লাস ক্যানগ্লাস করবে না। তাহলে ম্যাজিকের চলো মন্ত্র একসাথে শুরু করি, বলো গিলি গিলি। এই ফোকাস ফোকাস, দাদু দাদু, অ্যাব্রাকাডাব্রা, আবার মঞ্চে কেউ ফুটে ফেলে। দেখা যাক ম্যাজিকের সাহায্যে পাখিটাকে আমরা কি করতে পারি। ওয়ান সেকেন্ড। বলো, আপনি আবার খালি খালি মারছেন কেন? তুমি না খালি খালি কেন বাবা বিরক্ত করছো? আপনি জানেন আমি কোন বংশের জোকার? বাবা জোকারের বংশ জানতাম না। হ্যাঁ, কোন বংশের জোকার শুনি? চক্রবর্তী। চক্রবর্তী না, ওটা হচ্ছে চক্রবর্তী, ঠিক আছে? নিজের নামটাও তো উচ্চারণ করতে পারে না, চুপচাপ বাবা বিরক্ত করবে। পরের ম্যাজিকে, পরের যে ম্যাজিক দেখাবো সরে গিয়ে দাঁড়াও, চলে এসে যে পরের ম্যাজিকে, পরের যে ম্যাজিক দেখাবো একটা বাঁশি বাজাচ্ছ কেন? কোথায় বাঁশি? দেখি কোথায় রেখেছো। চলে এসে যে পরের ম্যাজিকে, পরের যে ম্যাজিক, এটা কি? শেষবারের জন্য বলছি, আরেকবার যদি বাজাও লাস্ট ওয়ার্নিং, কঠিন শাস্তি দেবো তবে। ওয়ার্নিং মানে কি? চলে এসে যে পরের ম্যাজিকে। ওয়ার্নিং মানে কি? কারেন্টের ওয়ার্নিং? ওয়ার্নিং। চলো চলে এসে যে পরের ম্যাজিকে। এই যে বিরক্ত করছো, একটা শাস্তি দেওয়া উচিত কিনা, হ্যাঁ কিনা বলো। চেয়ার নিয়ে বসো। শাস্তি স্বরূপ ওর মাথার মধ্যে দিয়ে আমরা একই মাটিতে বসতে হবে, চেয়ার দিয়েছি যাতে তোমাকে দূরের লোক দেখতে পারে। মাটিতে বসে থেকে দেখতে পারে না। সিট অন দ্য চেয়ার, চেয়ারের উপর উঠে বসো। দেখুন আরে কি সকালবেলা পটি করতে বসেছো? সকালে আমি ধরে আছি, কোনো বেয়াদবি হবে না। 3 বলবো, তার মধ্যে ভদ্রভাবে বসবে। 1 2 3। যেমন কর্ম তেমন কেন বোকা বানানো কি আছে? একটা হাত তুলুন। আচ্ছা, একটা হাত তুললাম, ধরতে বসবে না? না, ওই হাত তুলুন। আচ্ছা, এই হাত তুললাম। হ্যালো সুজিত, হ্যালো বসো। আরে না, 2 হাত তুলুন। কেন 2 হাত কেন তুলবো? ভাবছেন চেয়ার, ঠিক আছে বলবে তো, তুমি ভয় পাচ্ছ। 2 হাত তুললাম, আর চেয়ার সরিয়ে নেওয়া ব্যাপার নেই, ঠিক আছে? চলো রেডি, 3 গোড়া সেই সাথে বসবে। 1 2 3।
ঠিক আছে। কাঠ টুপি নিয়ে চলে এসছো, এই কাঠ টুপি, তোমার টুপি, কাঠ টুপি নিয়ে চলে এসছে, টুপিটা দিয়ে দিলাম সামনে, এখান থেকে নিয়ে নেবেন। এই হ্যাঁ দাঁড়াও, তোমার চেয়ারে বসবে, লোকের জিনিস চুরি করে নিয়ে চলে আসছো, চুপ করে বসবে। এই যে ডিস্টার্ব করছে, এই চশমা নাও, আবার চশমা নিয়ে নাটক। আমরা ওকে শাস্তি স্বরূপ ওর মাথায়, মাথা নাড়ালে তো হবে না, মাথায় যে সময় ঢুকিয়ে দেবো, মাথা যে নাড়াচাড়া করছে, একটা বাক্সর মধ্যে মাথাটা আটকে দেবে, সেরকম কোনো বাক্স থাকলে একটু নিয়ে আসে। ইয়েস, নিয়ে আসে। হ্যাঁ, এই সামনে এসে বেরিয়ে আসো, বেরিয়ে এসে ওইদিকে হয়ে যাচ্ছে। লোকে পাস নিয়ে নিচ্ছে কি? যেখানে মধ্যে ঠিক কি অবস্থায় আছে, আমরা বাক্সটা খুলে রাখবো। দেখো কত দর্শক দেখছে, তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো দেখতে পাচ্ছ। এইবারে আর বিরক্ত করবে না, আমি 10 থেকে 1 বলবো, তার মধ্যে ঘুমিয়ে পড়বে। আমার চোখের দিকে দেখাও, ভালো করে চোখের দিকে দেখাও। আমরা একটা একটা সহজ ছোটদের মধ্যে solid abstraction. Solid abstraction. Unlucky thought it all the shoots are solid and sure. সংস্কৃতিক থেকে প্রবেশ করি যাবো, একটু ঘুরিয়ে দেখো বাক্সের পিছন দিক বন্ধ, মাথা বার করার কোনো উপায় নেই, সামনের দিকে বন্ধ, কোনো উপায় নেই, মাঝখানেই মাথাটা, এবং মাঝখানে যে মাথা রয়েছে তার পিছন থেকে 1 2 3, মাঝখান থেকে 4, সামনে থেকে 5 6, 6টা প্রবেশ করে গেছে। জোকারের বড় মাথা রাখার মতো কোনো স্পেস নেই, সব জায়গা থেকে শোধ, পিছনে, মাঝখানে, সামনে, এবং এখানে যে ছোট ছোট গ্যাপ আছে, আই চ্যালেঞ্জ কোন ব্যক্তি এইটুকু গ্যাপে মাথা বাঁচিয়ে রাখতে পারবে না। এবং এই গ্যাপগুলো দিয়ে উল্টো দিক থেকে আরো 6খানা, 1 2 3 4 5 6, 6টা 12টা, এবং বন্ধ তালু দিয়ে একটা
আনলাকি 13খানা শোধ প্রবেশ করে গেছে। তবে জোকার সমাজের বন্ধু, মানুষকে হাসায়, মানুষকে আনন্দ দেয়। তাই আমরা চাই না যে সাময়িক লঘু পাপের জন্য এত বড় গুরুদণ্ড সে পাক। আমরা জোকারের মাথাকেই ক্ষণিকের জন্য এই বাক্স থেকে অদৃশ্য করে দেব। ধর থাকবে, বক্স থাকবে, সব থাকবে, কিন্তু মাথা থাকবে না। The head will be vanished, the head will be gone. Only the soul, চতুর্দিকে শুধু সোল এবং সোল গিজগিজ করছে। আমি সব দিকে দর্শকের উদ্দেশ্যে দেখাচ্ছি, তখন এখন অনলি দর্শক। তবে আমরা জোকার সমাজের বন্ধু, মানুষকে হাসায়, মানুষকে আনন্দ দেয়। তাই সাময়িক এই লঘু পাপের জন্য এত বড় গুরুদণ্ড সে পাপ আমি চাইবো না। সুতরাং আমরা জোকারের মাথা থেকে সমস্ত শোধ বক্স থেকে বার করে আনবো এবং তার মাথা আগের অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করবো। চ্যালেঞ্জ করে বলতে পারি, কোন ব্যক্তি যদি মাথা রাখে পিছন মাঝখান সামনে দুদিক থেকে যে পরিমাণে শোধ প্রবেশ করেছে, মাথা বাঁচিয়ে রাখা অসম্ভব। আমরা একে একে সব শোধ বার করে আছি। আগের মতো ফিরে আসে, তোমরা অবশ্যই জোকারকে উৎসাহিত করবে। Thank you so much. Now open your eyes, open your eyes. What happened? কি ব্যাপার কে জানে? এবারে চোখ খোলো, চোখ খোলো। কি করবো? একটু জল দিয়ে দেখি কোনো কাজ। সব থেকে যেটা ভয় পায় সেই ব্রহ্মাস্ত্র প্রয়োগ করতে হবে, যেটা সহ্য করতে পারে না। ঘুমিয়ে থেকে অভিনয় করছো, একদম মিথ্যা কথা বলবে না, ডিস্টার্ব করবে না। চশমা, এরপর কিন্তু আমাদের বিখ্যাত বিভিন্ন খেলা আছে, দেখতে পাচ্ছ তো? তোমাকে যেন বিরক্ত করতে আর না দেখি, ঠিক আছে? নাও স্ট্যান্ড আপ এন্ড গুড অল দ্য অডিয়েন্স ভাই। ছোট বন্ধুরা তোমরা জোকারকে বাইরে করে দাও, যাতে আমরা তোমার ম্যাজিক শুরু করতে পারি জোরে হাততালি দিয়ে। আর তুমিও বন্ধুদেরকে বাইরে করে দাও। তোমার নিচের দিকে দেখো, তোমার নিচে পরের যে ম্যাজিক দেখাবো, অ্যাব্রাকাডাব্রা, কিলিকিলি, হোকাস পোকাস, এই যে মন্ত্রগুলো আমরা বলি, এগুলো কোথা থেকে এসছে? এই শব্দগুলো গ্রিক দেশীয় শব্দ। এগুলোকে জ্বালিয়ে দিলে বা পুড়িয়ে দিলে কি ভয়ানক ঘটনা ঘটে, চলো তোমাদের সামনে যা দেখাই সেই ম্যাজিক। লক্ষ্য রাখো সেই গ্রিক দেশীয় শব্দের খেলা। দেখো, একটা কাগজ আছে, দেখা যাচ্ছে তো কিনা? এবং আমার কাছে এখানে একটা বোল আছে, একটা বাটি আছে, একটা ফুল কভার আছে, ম্যাজিক স্টিক আছে। এবার আমি এই কাগজটাকে পুড়িয়ে দিই, এই মন্ত্রগুলো জ্বালিয়ে দিলে দেখা যাক কি হয়। ছাইতে পরিণত হয়েছে, প্রচন্ড উত্তম। ছাই থেকেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা মনে পড়ে গেল। উনি লিখেছিলেন, যেখানে দেখিলে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলে পাইতে পারো অমূল্য রতন। সত্যি কি ছাই থেকে অমূল্য রতন সৃষ্টি করা যায়? আর অমূল্য রতন মানে দানা হিরে জহরত নয়, ম্যাজিকের সাহায্যে দেখা যায় আমরা ছাই থেকে কি করতে পারি। Very well. 2 and 3 now.
ঝলমলে একটা ফুল চলে এলো। এইভাবে মানুষের জীবন রঙিন হোক, শত ফুল ফুটিত হোক। সামনে উপস্থাপিত করব দ্য ইজিপশিয়ান স্মল টেম্পল। ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সেই রাজকন্যা যখন মন্দিরে প্রবেশ করেন, সেই স্বৈরাচারী ফেরাও এবং তার সেনারা সেই মন্দিরের দরজা চারপাশ থেকে ঘিরে ফেলেন। রাজকন্যা বিপদ বুঝতে পেরে মন্দিরের দরজা ভেতর থেকে বন্ধ করে দেন। তারপর যেটা ঘটে আমরা তুলে ধরবো আপনাদের সামনে, কিভাবে রাজকন্যা মন্দিরে প্রবেশ করে। আসুন শুরু করছে সেই ম্যাচ। পথে মঙ্গল ছিলেন, ঠিক কি অবস্থায় উনি খুলে দেখা বলেছেন। যখন চেতনায় মগ্ন ছিলেন, সেই স্বৈরাচারী ফেরাও এবং তার সেনারা মন্দির চত্বর ঘিরে ফেলেন। বিপদ বুঝতে পেরে মন্দিরের সমস্ত দরজা জানলা ভেতর থেকে আকর্ষিত ভেতরে দেন এবং সমস্ত মন্দির তিনি আগেই ভেঙে ফেলেছিলেন। কেবলমাত্র এই মন্দিরটা পাহাড়ের এক গোপন গুহার মধ্যে অবশিষ্ট ছিল। তার ব্যাপারে সেই সম্রাট, সেই ফেরাও তিনি জানতেন না। তিনি যখন খবর পান স্পাইদের কাছে, গুপ্তচরের কাছে, তিনি সেই রাজকন্যাকে খুঁজতে সেই মন্দির অব্দি পৌঁছে যান এবং মন্দিরের দরজা সেনাদেরকে আদেশ করেন যে মন্দিরের ভাঙা অংশ বিভিন্ন গ্যাপ ঘুমচি দিয়ে একের পর এক তীক্ষ্ণ ধারালো তরোয়াল সমস্ত জায়গা থেকে একদম এফর ওফর করে দেওয়ার জন্য, অর্থাৎ মৃত্যু দণ্ড দেওয়ার জন্য।
তবে ঈশ্বরকে যিনি বিশ্বাস করেন, ভক্তি করেন, ঈশ্বর কখনোই তার প্রকৃত ভক্তকে এইভাবে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে না। তাই তরোয়াল প্রবেশের অনেক আগেই ঈশ্বর অগাস্টিন তার অসীম কৃপায়, তার মহিম লীলায় সেই রাজকন্যাকে সেই মন্দির থেকে ক্ষণিকের জন্য অদৃশ্য করে দিয়েছিলেন। একটা তরোয়ালের আঁচড়ও তার শরীরে পড়তে দেয়নি, এক ফোঁটা পবিত্র রক্ত তার শরীর থেকে ঝরতে দেয়নি। এবং সমস্ত তরোয়াল প্রবেশ করিয়ে দিয়ে সেই স্বৈরাচারী ফেরাও এবং তার সেনারা যখন মন্দিরের দরজা জানলা সবকিছু নড়বড়ে করে দেন, সেই দরজা ভেঙে ফেলেন, ভেতরে প্রবেশ করেন, তবে দেখেন there was only the swords but there was not a body। শুধু তরোয়াল গুলো পড়ে আছে কিন্তু কোনো মৃতদেহ সেখানে নেই। লক্ষ্য রাখুন, রেডি, 1 2 and vanish। Only the swords। এই দেখে তারা ভাবেন যে রাজকন্যা কোন ছল চাতুর্যের সাহায্যে সেখান থেকে পালিয়ে গেছেন বা আত্মগোপন করেছেন। এই ভেবে তারা দীর্ঘক্ষণ সেই মন্দির চত্বরে প্রতীক্ষা করেন। দীর্ঘ প্রতীক্ষার পর রাত পেরিয়ে ভোর হয়ে যায়, কিন্তু সেই রাজকন্যা ফিরে আসে না। তখন তারা নিশ্চিত যে রাজকন্যা সত্যি সত্যি বহু দূরে কোথাও চলে গেছেন। এই ভেবে ব্যর্থ হয়ে, বিফল হয়ে সমস্ত অস্ত্র বার করে নিয়ে তার সেনাদেরকে নিয়ে পুনরায় তার সাম্রাজ্যে খালি হাতে তিনি ফিরে আসেন। অস্ত্র বার করে নিয়ে সেই সকালবেলা সেই স্বৈরাচারী ফেরাও এবং তার সেনারা সেখান থেকে বেরিয়ে যাওয়ার পর, প্রস্থান করার পর, বিপদ কেটে যাওয়ার পরে ঈশ্বর অগাস্টিন পুনরায় সেই রাজকুমারীকে সেই মন্দিরে ফিরিয়ে নিয়ে আসেন। যদি সত্যি সেই রাজকুমারী সেই মন্দিরে ফিরে আসে, তাহলে মানতেই হবে ঈশ্বর আছেন, যিনি যথাসময় তার প্রকৃত ভক্তকে উদ্ধার করতে, রক্ষা করতে আসেন। আর যদি ফিরে না আসে, তাহলে প্রমাণিত হবে ঈশ্বর বলে কোনো জিনিস নেই। যদি সত্যি ফিরে আসে, আপনারা অবশ্যই তাকে অভ্যর্থনা জানাবেন করতালির মাধ্যমে। সো লেডিস এন্ড জেন্টলম্যান, লুক এট দ্য টেম্পল। রেডি, 1 no response, 2 till now we are getting no response, let's see what happened, and 3 thank you। ইজিপশিয়ান ম্যাজিক দেখলাম, চলে যাচ্ছে পরের ম্যাজিক। আজকের অন্যতম সেরা খেলা, আজকে পরবর্তী ম্যাজিক হিসাবে আমি জাদুকর এই সরকার তুলে ধরছি। যে ম্যাজিক দেখাতে গিয়ে বহু জাদুকর মারা গেছেন, হার্ট অ্যাটাক করেছেন, আহত হয়েছেন, জলে তলিয়ে গেছেন, ইত্যাদি বিভিন্ন দুর্ঘটনা ঘটেছে। ঠিক সেই খেলা, যে ম্যাজিক আবিষ্কার করেছিলেন জাদুকর ম্যাস্কিলাইন নামক জাদুকর, কিন্তু দেখিয়ে বিখ্যাত হয়েছিলেন জাদুকর হুডিনি। হুডিনি এই নামটা ওয়েস্টার্ন ম্যাজিকের জনক ওনাকে বলা হয়। সে বিখ্যাত বাক্সের খেলা, যেটা দেখাবো, যেটা দেখে উনি বিখ্যাত হয়েছিলেন। এই হুডিনি এতটাই পপুলার ছিলেন যে কোনো বন্ধনে তাকে আটকে রাখা যেত না। হাত করা থেকে শুরু করে বড় বড় দুধের জাগ, মিল্ক ক্যান, কফিন বাক্সে করে মাটির তলায় কবর দিয়ে দেওয়া হয়েছে, সেখান থেকে বেরিয়ে এসেছেন। জেলখানায় লকআপে আটকে দেওয়া হয়েছে, উনি মুক্ত হয়ে গেছেন।
ওনার দেখানো সব থেকে জনপ্রিয় ম্যাজিক ইলিউশন বক্স, যেটা আমরা তুলে ধরবো আজকের পরবর্তী ম্যাজিক হিসাবে। জাদুকর হুডিনিকে হাত করা পরিয়ে একটা বড় বস্তার মধ্যে শক্ত করে বেঁধে একটা বাক্সের মধ্যে রেখে সে বাক্সটাকে তালা চাবি দিয়ে চেন দিয়ে আটকে দেওয়া হতো এবং সেটাকে সমুদ্র বা নদীর ওপরে কোনো ব্রিজের ওপর থেকে ক্রেনে করে প্রায় 50-60 ফুট উচ্চতা থেকে জলের মধ্যে ফেলে দেওয়া হতো। ঝপাং করে সেই বাক্স জলের তলা অব্দি চলে যেত, এতটাই ভারী বাক্স। এবং জাদুকর হুডিনি 2 থেকে 3 মিনিটের মধ্যে সেই হাত করা বস্তা, বাক্স, তালা, চাবি সবকিছু থেকে মুক্ত হয়ে উনি ব্রিজের উপরে বা কোনো নৌকার উপরে বা কোনো জাহাজের উপরে উঠে হাত নেড়ে বলতেন, হাই আই এম হিয়ার, আই এম হুডিনি। কি করে উনি এত তাড়াতাড়ি এতগুলো বন্ধন থেকে বেরিয়ে এলেন? এই ম্যাজিক তার পরবর্তীকালে করতে গিয়ে অনেক জাদুকর জলের তলায় তলিয়ে গেছেন, মারা গেছেন, আহত হয়েছে। আজ এখানে জল নেই, এখানে মঞ্চে, কিন্তু মঞ্চেও করা যথেষ্ট কঠিন। তার কারণ দীর্ঘক্ষণ বাক্সের মধ্যে আটকা থাকলে শ্বাস প্রশ্বাস চলা বন্ধ হয়ে যেতে পারে। তাই আমরা চেষ্টা করব ম্যাজিকটা আপনাদের সামনে যতটা সেফলি দেখানো যায় করা, এবং এই ম্যাজিকটা দেখানোর জন্য যে বাক্স সেটা আমরা নিয়ে আসবো আপনাদের সামনে, আমরা তুলে ধরবো। এবং জাদুকর হ্যারি হুডিনির এই সব কারনামা, এসব জিনিস দেখে অক্সফোর্ডের মতো নাম করা সংগঠন অক্সফোর্ড ডিকশনারি তার নাম অনুযায়ী ইংরেজি ডিকশনারিতে দুটো শব্দ অ্যাড করে। একটা হচ্ছে হুডিনাইজ মানে মন্ত্রমুগ্ধ হয়ে যাওয়া, আর আরেকটা শব্দ হচ্ছে এসকেপোলজিস্ট মানে বন্ধন মুক্তি বিশারদ। তা চলুন আমরা সেই বিখ্যাত ইলিউশন বক্স আপনাদের সামনে তুলে ধরি। দেখুন, দ্য গ্রেট ইলিউশন বক্স। Dear ladies and gentlemen, this is our last item in our stage. সব থেকে এতক্ষণ যে খেলাগুলো দেখলেন তার থেকে শ্রেষ্ঠ এবং বিশেষ খেলা আজকের এই মঞ্চে আমাদের শেষ খেলা। তবে এই খেলাটা দেখানো যতটা দেখা সোজা, দেখানো ঠিক ততটা কঠিন। কারণ এই খেলা দেখাতে গিয়ে নানান জাদুকর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এই খেলা দেখাতে গিয়ে। আজকে জাদুকর এই সরকার আপনাদের এই মঞ্চে এই খেলা পরিবেশন করবেন। তার আগে যেই বাক্সের মধ্যে আজকে খেলাটা হবে, আমরা তো বলতেই পারি যে আমাদের বাক্স শক্ত পোক্ত চারিদিক। আমরা বাক্সের সম্পূর্ণ দিক আমরা পরীক্ষা করে দেখাবো যে এই বাক্সটা ঠিক কতটা শক্ত, এবং তারপরে নানান কিছু উপকরণ আছে যেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। তবে তার আগে আমরা বাক্সর একদিক পরীক্ষা করে দেখাচ্ছি ঠিক কি কতটা শক্ত। হ্যাঁ, বাক্সটা পরীক্ষা করে দেখানো। মুভ দ্য আদার সাইড, মুভ দ্য আদার সাইড। ওপেন দ্য বক্স। বাক্সর ভেতর দিকটা দেখিয়ে দেওয়া হোক, বাক্সর ভেতরটা খালি কিনা। হ্যাঁ, এমন ভাবে খোলো যাতে সব দিকে দর্শক দেখতে পায়। আর একটু ঘুরিয়ে নাও, ঘুরিয়ে নাও। দেখুন, দেখা যাচ্ছে সম্পূর্ণ খালি। দেখতে পাচ্ছেন দুদিকে দর্শকের উদ্দেশ্যেই দেখাচ্ছি, সম্পূর্ণ খালি। বাক্সের পিছন দিকটা, তলার দিকটা, ওপরটা সবটা আমরা দেখিয়ে দিচ্ছি। আমাদের বাক্স আমরা শক্ত বলতেই পারি, এতে বিশেষ কিছু ব্যাপার নেই। আপনাদের মধ্যে থেকে যে কোনো একজন সিনিয়র কাউকে ডেকে নেব বাক্স এবং বিভিন্ন জিনিস পরীক্ষা করার জন্য। এনিওয়ান ফ্রম দ্য সিনিয়র প্লিজ কাম অ্যান্ড হ্যাভ এ চেক দ্য বক্স হোয়েদার ইট ইজ সলিড অর নট। একটু বড়দের মধ্যে থেকে আপনি আসবেন, আপনি হাত তুলছেন অনেকক্ষণ ধরে। আরেকটু বয়স্ক চাইছিলেন, আরেকটু বড়দের মধ্যে চাইছি, আরেকটু বড়, 35-40 বছর এরকম হলে ভালো হয়। আচ্ছা, একজন হাত তুলেছেন। হ্যাঁ, বাক্স এবং বিভিন্ন জিনিস একটু পরীক্ষা করতে হবে। নমস্কার, আপনি জুতোটা এই পাশটা একটু খুলে নিন। হ্যাঁ, চলে আসুন। নমস্কার, আপনার নাম? অনুপম মালাকার। আপনার বাড়ি কোথায়? পিছনে। আচ্ছা, কাছে। কেমন লাগছে ম্যাজিক শো? খুব সুন্দর। আচ্ছা, আমি দাদাকে দিয়ে পরীক্ষা করাবো। একটু বাক্সে ঢুকে দেখতে হবে বাক্সটা শক্তপোক্ত কিনা। প্লিজ কাম, ঢুকে যান ভেতর। হ্যাঁ হ্যাঁ, পা, হ্যাঁ হ্যাঁ, বসে দেখুন, বসে দেখুন, সোজা হয়ে যাবেন, সোজা। হ্যাঁ, একটু মেরে দেখুন সামনের দিক, পিছনের দিক।
ডান দিক বাদিক মারুন, বাক্সের তলা, বাক্সের পিছন, বাক্সের ওপরটা পরীক্ষা করুন, ওপর ওপর, ঠিক আছে? বাক্সটা পরীক্ষা করে দেখুন ভালো করে ভেতরটা। এই পাশটা চলে আসো। শক্তপোক্ত বাক্স? হ্যাঁ একদম। বাক্স ছাড়া আর কিছু উপকরণ আছে, সেটা আপনাদের সামনে নিয়ে আসা হোক। এই মুহূর্তে বাক্স ছাড়া আর কিছু উপকরণ আপনাদের সামনে। দিস ইজ দ্য অরিজিনাল পুলিশ হ্যান্ডকাফ। আমি নিজে একজন লয়ার। আমরা সারা ভারতবর্ষে যেখানে অনুষ্ঠান করতে যাই বিশেষ অনুমতি নিয়ে ব্যবহার করি। এটা আমাদের কলকাতার বেলেঘাটা পিএস এর। আচ্ছা, আপনি হাত করা কখনো এর আগে আশা করি পড়েননি? না না না। সেই সৌভাগ্য বা দুর্ভাগ্য যাতে কখনো না হয়। আপনি আমাকে পড়াবেন, কিন্তু আপনি যেহেতু এখন জনপ্রতিনিধি হিসাবে এসেছেন, ইউ আর দ্য রিপ্রেজেন্টেটিভ অফ দ্য অডিয়েন্স, দর্শকের প্রতিনিধি হিসাবে এসেছেন, আমি একবার পড়িয়ে দেখাবো, আবার আপনাকে খুলে দেবো, ঠিক আছে? আপনি যে কোনো একটা হাত দিন। এই মুহূর্তে আপনাদের আসা সেই প্রতিনিধির হাতে পরীক্ষামূলক ভাবে হ্যান্ডকাপ পরিহিত অবস্থায়। হ্যান্ডকাপ সম্পর্কে বলে কি, যারা পুলিশ সার্ভিসে আছেন, যাদের বাড়ির লোক এখানে আছেন জানবেন, একটাই চাবি থাকে যেটা থেকে দুটো দিক বন্ধ করা যায়, খোলা যায়। এক চাবি অন্য হাত করায় ব্যবহার করা যায় না। প্রত্যেকটার ভিতরের প্যাচ, ঘাট, লক আলাদা হয়। লেগে গেছে? চলুন, ইউ আর আন্ডার অ্যারেস্ট। এদিকে আসুন। মজা করে বললাম, আপনি হাত করাটা খোলার চেষ্টা করুন তো, দেখুন চাবি ছাড়া খোলা যাবে? ইজ দেয়ার এনি পসিবিলিটি টু ওপেন ইট উইদাউট দ্য কি? খোলা সম্ভব? সম্ভব না। সম্ভব না। হাত করা আটকে গেলে যদি চাবি হারিয়ে যায়, ধারা যদি ভুলভাল কোপ পড়ে যায়, হাত কেটে যাওয়ার ভয় থাকবে। সেই ভয় নেই, এখন চাবি আছে, আমরা খুলে দিচ্ছি। হাত করা উনি পরীক্ষা করলেন, বাক্স পরীক্ষা করলেন। এবার পরের উপকরণ একটা বড় বস্তা, আ বিগ স্যাক। পরবর্তী উপকরণ হিসেবে থাকবে একটা শক্ত বস্তা। বস্তার চারিদিক দেখানো হবে আপনাদের ঠিক বস্তা ঠিক কতটা পরিমাণে শক্ত আজকের এই মঞ্চে দ্বিতীয় উপকরণ হিসেবে। দেখুন, মানুষ বেরোনোর মতো কোনো ফাঁক ফোকর বা ছিদ্র আছে? মানুষ বেরোনোর মাইকে বলুন। না না। আচ্ছা, এটা হাতে টেনে ছেড়া যাবে? জোরে টানুন না, কোনো অসুবিধা নেই, ছেড়ে যাবে। আমি এবার চেষ্টা করি, আমি দর্শকের উদ্দেশ্যে একবার দেখাই। দিস ইজ দ্য ফ্রন্ট সাইড অফ দ্য স্যাক। এই হচ্ছে সামনের দিক। দিস ইজ দ্য ব্যাক সাইড। এই হচ্ছে বস্তার পিছনের দিক। এই এক পাশ, এই হচ্ছে তলা, আর এই হচ্ছে অপর পাশ। ঠিক আছে? সব দিক বন্ধ, যথেষ্ট মোটা কাপড়, মানে টেনে ছেড়ে সম্ভব নয়। আচ্ছা দাদা, আপনাকে যে অডিয়েন্স, আপনি আমার দুটো হাত হাত করা দিয়ে ভালো করে বন্ধ করে দেবেন, ঠিক আছে? হাত করা দিয়ে বন্ধ করে দেওয়ার পরে চাবিটা সবার সামনে এই মাইক্রোফোনের স্ট্যান্ডে ঝুলিয়ে রাখবেন। আর মাইক ম্যান দাদা, যিনি মাইক ভাড়া দিয়েছেন, বলবো চাবি নিয়ে চলে যাবেন না, কারণ বাই চান্স যদি হাত করা খুলতে না পারি, ওই চাবি কিন্তু কাজে লাগবে, নাহলে লোহার দোকানের লোক নিয়ে এসে ভাবতে হবে, খুব সমস্যা। হাত করা লাগাননি? আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, দেখিয়ে দিচ্ছি কিভাবে লাগাবেন। হাত করা প্রথমে বন্ধ করবেন, তারপরে বস্তায় প্রবেশ করে দড়ি দিয়ে বস্তাটাকে বেঁধে দেবেন, তারপরে বাক্সে টাইট করে, আপনি যত জয়ের আছে লাগান, কোনো অসুবিধা নেই। তারপরে বাক্সে প্রবেশ করার পরে দুটো বড় তালা এই দিয়ে বাক্স উঠে বসে থাকবেন। আপনি ফিল করবেন যে আমি বাক্সটা ভাঙার চেষ্টা করছি, ঠিক আছে? 20 বা 30 সেকেন্ড সময় নেওয়ার চেষ্টা করবো বাক্সটাকে ভেঙে চুরমার করে দেওয়ার জন্য। আমি জানি 20-30 সেকেন্ডে করা সম্ভব এটা। যদি বাক্স ভাঙতে পারি আমি ম্যাজিক, আর না ভাঙতে পারলে মানুষের জীবন কিন্তু যতটা কঠিন ততটা কঠিন। হাত হ্যান্ডক্যাপ না কাটলে কোনোভাবেই সম্ভব নয়। তাদেরকে আপনারা সুন্দরভাবে যত্ন করে রাখবেন একটু কোনোটা পরে। এবং অবস্থা পরে বা প্রস্তাবটি হতে চলেছেন এই সরকার, ঠিক আছে?
হয়েছে? আর ইউ স্যাটিসফাইড? একদম। আপনি চাবি ঝুলিয়ে দিয়েছেন, উনি হয়ে গেল। আচ্ছা, বিনা অপরাধে হয়ে গেল ওনার কাছে। যাই হোক, শুরু করছি ম্যাজিক। এইবারে বস্তায় প্রবেশিত হবে, আপনি জুতোটা পড়েন। হ্যাঁ, আমি তো বলেছি, যদি দেখেন যে 1 মিনিট বা 1.5 মিনিট অতিক্রান্ত হয়ে গেছে, আমি বাক্স ভাঙতে পারছি না, অবশ্যই বাক্সটা খুলে ফেলবেন। কারণ বিনোদনের থেকেও জীবনের মূল্য অনেক বেশি মানুষের। এমন অনেকের ক্ষেত্রে হয়েছে যে ভেতরে সাফোকেশনে সেন্সলেস হয়ে গেছে বা অজ্ঞান হয়ে গেছে। সুতরাং আমরা কোনো খারাপ জিনিস ঘটতে আজকে চাই না, এরকম একটা আনন্দ উৎসবে আমি জাদুঘরে সরকার শুরু করেছি। সে থ্যাংক ইউ। শক্ত করে বলো, শক্ত করে। এই মুহূর্তে বাস্তবমুক্তি হচ্ছে না জাদুঘর এই সরকার এরপরে একের পর এক কিন্তু শপথ থাকবে। আজকে আপনাদের মঞ্চে আপনাদের সামনে শক্ত পরিস্থিতি, শক্ত করে বইটা পাবে এবং ধারণা হাত দিয়ে পড়ার ব্যবস্থা করবে শক্ত করে। হ্যাঁ বাবু, একের পর এক যুবক সেরা আকর্ষণ আজকে আপনাদের সামনে একের পর এক কিন্তু দেখা চলছে জাদুঘর এই সরকার। বইটা বলে দিন যত শক্ত উঠে তাড়াতাড়ি ইতিমধ্যে কিন্তু অক্সিজেনের অভাব শুরু হয়ে গেছে বস্তার মধ্যে। কারণ ভারী শরীর, তার মধ্যে জামা পোশাক পরে আছেন তিনি, তারপর একটা শক্ত বস্তা যার মধ্যে অক্সিজেন বাইরে আসার কোনো উপায় নেই। এবং আমরা বস্তার ট্রেনটা আপনাদেরকে দেখাচ্ছি, কিছু অবস্থা বলা হয়ে গেল স্যার ইতিমধ্যে অক্সিজেন কিন্তু ভেতরে নেওয়ার কোনো জায়গা নেই, এটা দেখো না একটু সকলে দেখতে দিন। এই মুহূর্তে কিন্তু দেখতে দিন, এই মুহূর্তে কিন্তু বাক্সের মধ্যে আমরা তাহলে দিচ্ছি। আর আপনার কাছে অনুরোধ, চাবিগুলো খুলে ধরে যেন হারিয়ে না যায়। হ্যান্ডক্যাপ এবং এই তালা চাবি যত্ন করে এই মাইকের সামনে সঙ্গে সঙ্গে রাখুন। হারিয়ে যেতে পারে, এখানে সঙ্গে সঙ্গে রাখুন যাতে কোনোভাবে চাবিগুলো না হারিয়ে যায়। হ্যান্ডক্যাপ এবং তালা চাবি এরপর চাবল দিয়ে আমি তাহলে ঢেকে দিচ্ছি। এবারে আপনি অনুভব করছেন যে জাদুঘর এই সরকার ইতিমধ্যে জীবিত অবস্থায় আছেন। আচ্ছা, এবং উনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন বাইরে বেরোনোর জন্য। বাইরে বেরোনোর চেষ্টা চালাচ্ছেন এবং আপনাদের সাথে বরাবর হিসাবে যে আনন্দ থেকেও কিন্তু মানুষের বিনোদন অনেক বেশি। তাই যদি আজকে এতগুলো খেলাধুলা সফল দেখানো, যদি এই খেলা কোনোরকম ভাবে তিনি বাক্স ভাবতে না পারেন, যদি একটা লোকের বাক্স উনি কিন্তু চেষ্টা করতে পারেন, যেহেতু তাদের বাক্স উনি কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে। আপনাকে মানবিকতা খাতিরে যদি উনি বাক্সটা বলতে পারে, আমরা 1 থেকে 30 সেকেন্ড করবো, তারপর আপনি চাবিগুলো দিয়ে বাক্স এবং হ্যান্ডকাপটি করে দেবেন। তো শুনুন, আমরা জানি রাখি এই খেলা দেখাতে গিয়ে জাদুকর হ্যারি হুডিনি তিনি কিন্তু মারা গেছিলেন। আমরা একটা বড় ঘটনা ভাবে ঠিক একইভাবে জাদুকর মেন্ডা অর্থাৎ চঞ্চল লাহিড়ী, আমরা সবাই জানি যে হাওড়া তিনি এই ম্যাজিক হাওড়া ব্রিজের উপর থেকে এই জলের মধ্যে বর্ষবন্ধে ঝাঁপ দেওয়ার পরে তিনি কিন্তু আর সেই দিন এই বাক্স থেকে বেরোতে পারেননি। তার স্ত্রী ও তার ছেলেরা কিন্তু সারা জীবন তার পরিবারের বাবাকে হারানোর সম্মুখীন হয়ে ভুগছেন। ঠিক একইভাবে যাতে আর কোনো দুর্ঘটনা হয়, আমরা
চেষ্টা করতে পারি না হাতে করে আর কিছু আজকে open the box and reveal the mistake. যেমন আমরা ছোট রোল দেখি যেমন একজন এখনো বাক্স বন্দি আরেকজন ভিন্ন পোশাকে নতুন দায়িত্ব নিয়ে আপনাদের মাঝখানে উপস্থিত চেষ্টা উনি করছেন অনুষ্ঠান লাস্টে ম্যাজিক দেখে শেষ করবো। এই ম্যাজিকটা আমাদের সদস্যরা একসাথে যৌথভাবে সকলে আপনাদের সামনে আমি জাদুকর এই সরকার পরিবেশন করবো। আর ম্যাজিক যদি ভালো লেগে থাকে আমাদের ইউটিউবে ম্যাজিশিয়ান এই সরকারি চ্যানেল দেখবেন, প্রচুর ভিডিও পাবেন, আজকের অনুষ্ঠানের ভিডিও পাবেন, ফেসবুকে ম্যাজিশিয়ান এই সরকার পাবেন, ফ্লিপকার্ট, অ্যামাজন, মিশো সমস্ত জায়গায় আমাদের ম্যাজিকের বিভিন্ন প্রোডাক্ট পাওয়া যায়। বাচ্চাদেরকে উৎসাহ দিতে পারেন ম্যাজিক শিখতে, কারণ বাচ্চারা আজকাল মোবাইল অ্যাডিক্টেড। তাদেরকে যদি বাবা মা হিসাবে ভালো কোনো হবি দেন তারা কিন্তু সুন্দরভাবে সেটা গ্রহণ করবে। ম্যাজিক শেখার বই এবং জিনিস অনুষ্ঠানের শেষে যারা সংগ্রহ করতে চান আমাদের প্রতিনিধির কাছ থেকে মঞ্চের সামনে থেকে সংগ্রহ করতে পারেন। লাস্ট ম্যাজিক থেকে শেষ করবো। এই ম্যাজিকটাতে আমাদের গ্রুপের সদস্যদের আমি একটা একটা দেখে দেবো। ভালো লাগে না ম্যাজিকের সাহায্যে আপনাদেরকে জানেন না এবং যে সমস্ত আমাদের সামনে আছেন সবার নামটা আমি জানি না, আমাদের সকলের জন্য একটা চলে হাত
এই সম্প্রদায়ের সমস্ত শিল্পীদের সমস্ত ম্যাজিশিয়ানদের আন্তরিক কৃতজ্ঞতা